আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের কাছে আসলাম। আমরা আজকে বলেছিলাম যে সিএসএস নিয়ে আলোচনা করব। সিএসএস মিনিং আগেই বলেছি ক্যাসকেডিং স্টাইল শিট। এটা একটা প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজের মতো। এটা দ্বারা এইচটিএমএল এর সাইটটাকে আকর্ষণীয় করা হয়। সিএসএস মূলত তিনভাবে একটা ওয়েবসাইটকে তিনভাবে সিএসএস করা যায়। এক হলো আপনার ইনলাইন সিএসএস, একটা লাইনের ভিতরেই, যেমন এই যে আমাদের ট্যাগ, এই ট্যাগের ভিতরেই না সিএসএস করা। আমরা একটু দেখে আসি ইনলাইন সিএসএসটা, বুঝতে সুবিধা হবে। আরেকটা হলো আপনার যে সিএসএসটা বাইরে থাকবে, মানে এই যে এটা যেটা যে আমার এই মানে ট্যাগ ধরে ধরে সিএসএস করে, এটা হলো এক্সটার্নাল সিএসএস। আমরা বাইরে কোনো একটা জায়গায় যদি আমরা সিএসএস করি, মানে হ্যাঁ, তিন প্রকার। এক হলো ইনলাইন সিএসএস, এক্সটার্নাল সিএসএস আর ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস হলো আমরা যে যদি আমরা যেমন এই যে এখানে যদি আমরা কোনো সিএসএস লিখি, যেমন হেডের ভিতরেই যদি কোনো সিএসএস লিখি, যেমন আমরা বডি, এখানে আমরা বডিটাকে ইউজ করছি। যদি আমরা বডি লিখে বডির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, বডি সিএসএস লিখতে হয় এইভাবে। আপনার বডি ব্যাকগ্রাউন্ড বিজি, যেমন আমরা এখানে যদি একটা পি ট্যাগের ভিতরে যদি কোনো একটা প্যারাগ্রাফ লিখি, ধরুন ডাবল জি লিখলাম। এখন আমরা যদি চাই এটাকে কালার দিব, তখন কালার, যেমন বডির ভিতরে বডিটাকে কালার করব, কালার রেড, এর দিকে সেমিকোলন দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমার ব্রাউজারে রান করে দেখি, দুঃখিত কোনো কারণে আমাদের সিএসএসটা কাজ করতেছে না। আচ্ছা, আমি একটু দেখে আসি কেন কাজ করছে। একটু প্রবলেম হয়েছিল, যার কারণে আমাদের সিএসএসটা কাজ করতেছিল না। এখনো কাজ করতেছে না, ইন্টারনাল সিএসএসটা কাজ করতেছে না, তবে এক্সটার্নাল সিএসএসটা দেখবো আজকে যে কে কারণে ইন্টারনাল সিএসএসটা কাজ করছে না। আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আরো আলোচনা